মাশাআল্লাহ, কি মিষ্টি চেহারা। তা বাবাজি, পছন্দ হয়েছে তো আমার মেয়েকে? আমার খুব পছন্দ হয়েছে। তো আগামী শুক্রবার দিন বিয়ের ডেটটা ফাইনাল করলে আপনাদের কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নেই। তাহলে আমি আজকে আংটিটা পরে দিই আপা। অবশ্যই আপা। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারতেছি। ওরা দেখতে এসে আংটি পরিয়ে দিয়ে গেছে, এইভাবে তো সম্ভব না, তাই না? আমার বাবা মা যা চায় তাই হতে পারে না। আমি সবকিছু নিয়ে পালিয়ে আসবো। কি আপনি আমার রুমে কেন আসছেন? না, আসলে হয়েছে কি, আমি আপনার পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম, তো কখন যে এখানে চলে এসেছি আমি নিজেও টের পাইনি। তাছাড়া পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে, আর অলরেডি আংটি বদল হয়েছে। ধরতে গেলে আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেছে। এখনই কি তোমার রুমে আসার আমার কোনো অধিকার নেই? হবু বউ হতে পারি, কিন্তু আমাদের কোনো সম্পূর্ণ বিয়ে হয়নি, তাই না? আপনি একটা কাজ করেন, আপনি সবাইকে গিয়ে বলেন আমরা ছাদে গিয়ে কথা বলবো। হাই হাই, আপনি আপনি কে? নাদিয়া কোথায়? নাদিয়া আপার দিন শেষ, রহিমার বাংলাদেশ। মানে আপা আপনার সাথে কথা বলার নাম করে ভাগছে। ভাগছে মানে? মানে পালাইছে। ভাই ঢাকায় যাবেন? নাদিয়া কোথায় গেছে আমাকে বলেন, যেভাবে হোক আমি ওকে বাসে নিয়ে আসবো। বিদেশ থেকে লেখাপড়া করে এসে ভেবে রাস্তাঘাটে পত্রিকা বিক্রি করে বেড়াচ্ছিস, ব্যাপারটা কেমন দেখায় না? শোন, বাইরের দেশে না কোনো কাজই ছোট না। আচ্ছা তুই থাক, আমি যাই। ভাই পেপার কিনবেন? কত করে পেপার? 5 টাকা। নাদিয়া, তুমি এখানে? কে নাদিয়া? আমি তো নাদিয়া না। তুমি নাদিয়া না? তুমি আমাকে চিনতে পারছো না কেন? আরে না, আপনি এগুলো কি কইতাছেন? আমি তো নাদিয়া না। আর তোমার এই কি অবস্থা? তুমি রাস্তা রাস্তা এগুলো কি বিক্রি করছো? ভাই কিছু কম তো। হ্যাঁ রে, আমার কেমন জ্বালাইতেছে দেখেন তো। ভাই নিয়ে যান তো, পাগল ছাগল লোক জানে করতে আইছে। এইটাই সেই নাদিয়া রে ভাই? হ্যাঁ আমি সেই নাদিয়া। আপনার সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয়নি। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এরকম রাস্তাঘাটে পেপার বিক্রি করছো কেন? আর ভালোবাসা খুঁজতে এসেই আজকে আমি রাস্তায়। বেঈমান। আপনাকে বলিনি, জানোয়ারটাকে বলেছি। আচ্ছা, আমাকে বিয়ে করতে তোমার সমস্যাটা কি বলো তো? আর তোমার বয়ফ্রেন্ড তো চলেই গেছে, তো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে সমস্যা কি? অনেক সমস্যা আছে, সেগুলো আপনাকে বলা যাবে না। আপনি মনে করেন যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই আছি, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সংসার করতেছি, এগুলো মনে করে সবকিছু ভুলে যান। আমি না এরকম অবাস্তব জিনিস কল্পনাও করতে পারি না, আর ভাবতেও পারি না। আর তোমার বয়ফ্রেন্ড পালিয়ে গেছে, তাকে নিয়ে মিথ্যা ভাবনা কেন ভাববো? আমি তোমাকে ভালোবাসি, আর তোমার কারণে আমি সিলেট থেকে ঢাকা এসেছি। আমি তোমাকে নিয়ে যাবো, আর তুমি যদি না যাও তোমার পিছনে আমি এইভাবেই লেগে থাকবো। যে তোকে ধোকা দিয়েছি তার জন্য তুই তো তোর সুন্দর জীবনটাকে নষ্ট করতে পারিস না। তুই তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিস, তোর মন মানসিকতা এমন হবে আশা করা যায় না। তোর কাছে তো কোনো কিছুই স্বাভাবিক মনে হয়। আমি রাস্তা রাস্তা পেপার বিক্রি করি, সেটাও তোর ভালো লাগে। লাগবে কিভাবে বল? বিদেশ থেকে পড়াশোনা করে আসা মেয়ে এভাবে দেশে এসে রাস্তায় রাস্তায় হকারি করে বেড়াবে, তা দেখতে কেমন দেখা যায় না? কি ব্যাপার, তুমি আমাকে এরকম এড়িয়ে যাচ্ছ কেন? দেখুন, আমার পিছন পিছন ঘুরে কোনো লাভ নেই। ঘরের ছেলে ঘরে ফিরে যান। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া এই ইট পাথরের শহর ছেড়ে আমি যাচ্ছি না। শুধু শুধু কেন এরকম অপেক্ষার পর দীর্ঘ করছো? আমি তো কোনো অপেক্ষার পর দীর্ঘ করছি না। আমি কি আপনাকে বলেছি আমার পিছনে ঘুরঘুর করতে? আপনি কেন ঘুরঘুর করতেছেন? আমার আশেপাশের লোক খুব ভালো করে জানে আমার জেদ কেমন। আমি যেটাকে না বলি সেটা কখনো হ্যাঁ হয় না। তুই এখানে কেন এসেছিস? আঙ্কেল, আমি ওকে নিয়ে এসেছি। না, তুমি একদমই অমত করো না। দেখো, নাদিয়া লোক লজ্জার ভয়ে, লোকে কি বলবে এইসব ভয়ে আমার সাথে একদমই আসতে যাচ্ছিল না। আমি ওকে জোর করে নিয়ে এসেছি। কিন্তু মানুষ কি বলবে? না, মানুষ কি বলবে তার কারণে তুমি তোমার নিজের সন্তানের কথা ভুলে যাচ্ছ। আর তাছাড়া আমি তো তোমাকে বলেছি আমি ওকে অনেক ভালোবাসি। আমি তো খুব আফসোস করেছি আপা, আমরা মেয়েটাকে বিদেশে পড়ালেখা করালাম, অথচ আমাদের মেয়ে এত বড় একটা ভুল করে ফেললো। কি ব্যাপার, ছাদে একা একা দাঁড়িয়ে আছো? আজকে আবার পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ পালাবো তো। কি? তোমাকে সঙ্গে নিয়ে তারপর পালাবো। চাপা না, কেন? কারণ যাকে এত জাঁকজমক ভাবে পাচ্ছি তাকে নিয়ে পালিয়ে গিয়ে লাভ কি?